আমার গোষ্ঠী আবার অল গোষ্ঠীর সবাই আসলে বোরকা পরে। আমার মাকে সবসময় দেখেছি মুখটা ঢেকে চলতে, এখনো পর্যন্ত কখনো আমি আমার মায়ের ছবি ভিডিও ফেসবুকে দেইনি। প্রত্যেকটা মানুষের নিজের একটা ফ্যাশন স্টাইল ক্যারি করে। আমি কিন্তু মিডিয়াতে আসার আগেও আমি আমার ফ্যামিলিকে দেখেছি, আমার গোষ্ঠী আবার অল গোষ্ঠীর সবাই আসলে বোরকা পরে, সবাই আসলে লাইক মানে শরীর ঢেকে চলে, এরকম একটা ব্যাপার। আমার মাকে সবসময় দেখেছি মুখটা ঢেকে চলতে, এখনো পর্যন্ত কখনো আমি আমার মায়ের ছবি ভিডিও ফেসবুকে দেইনি। কিন্তু একটা ব্যাপার আছে না, যে আমার স্বপ্নটা হচ্ছে হিরোইন হওয়া। ওই হিরোইন হওয়ার স্বপ্ন থেকে আসলে আজকে আমি ইন্ডাস্ট্রিতে চলে এসেছি। কিন্তু দিন শেষে একটা জিনিস কি, আমি যখন প্রথমে আসি ইন্ডাস্ট্রিতে আমি ট্রাই করেছি হিজাব স্টাইল। এটা 2018 সালের স্টোরি। আমি ফটোশ্যুট করেছি, আমি কিছু নাটকে কাজ করেছি মাথায় ওড়না দিয়ে ফটোশ্যুট করার। বাট আমাকে অনেকে খ্যাত বলতো, যে রাজরিপা খ্যাত। অনেকে আমি অফিস শেষ করে আমি মানে অডিশন দিতে যেতাম, আমাকে যাও বিয়ে করে সংসার করো, কি মাথা ওড়না দিয়ে আসছে, আমাকে এভাবে অপমান করতো। তারপর আমি ট্রাই করলাম যে না, হয়তোবা যেহেতু আমার স্বপ্ন অনেক বড় হওয়ার বা সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করার, সেহেতু কিছুটা গ্ল্যামার আমার সামনে নিয়ে আসতে হবে। তারপর আমি ট্রাই করি 8-10 জন হিরোইনকে ফলো করার, তারা কিভাবে আসলে ড্রেস ক্যারি করছে, কিভাবে কথা বলছে, কিভাবে একটা জায়গায় অডিশন দিতে যাচ্ছে, ক্যারেক্টার অনুযায়ী চলার ট্রাই করলাম। কিন্তু আমার মনে একটা টার্গেট ছিল যে যখন সময় আসবে তখন কিন্তু আমি হিজাব স্টাইলটা আসলে বাংলাদেশে এটা স্টার্ট করব আমি যদি। তো ফাইনালি আমার যখন সিনেমা আসলে দেখবেন যে ময়না সিনেমার আগে হয়তো রমজান মাসগুলোতে আমি হিজাব বা মাথায় ওড়না পরতাম। এরপরে আসলে অনেক ইন্টারভিউ শোতে গেলে আপু মাথায় ওড়না দেওয়ার দরকার নেই। তো যেহেতু তখন আমি নতুন ছিলাম, নবাগত ছিলাম, এখন আমার সিনেমা রিলিজ হয়েছে, এখন আমি আমার স্টাইল ক্যারি করছি। মানে টোটাল স্টোরি হচ্ছে এটা, যে আমার শুরুটা ওইখান থেকে ছিল যে কেন আমি একটা হিজাব পরতে পারবো না, কেন আমি মাথায় ওড়না দিতে পারবো না। আমি হিরোইন হয়েছি বলে কি আমি আমার পার্সোনাল লাইফে চলাফেরা কেন ক্যামেরার সামনে আনতে পারবো না। তো ক্যামেরার পেছনে যেভাবে চলতাম সেটা ফাইনালি ক্যামেরার সামনে আনতে পারছি, এবং এটাকে এমনভাবে স্টাইল হিসেবে নিচ্ছি যেন আরও 10টা মেয়ে যেন ইন্সপায়ার হয় আমাকে দেখে, যে না, রাজরিপা যদি মানে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কাজ করে বা সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করে শালীনভাবে চলতে পারে, তাহলে আমরা কেন পারবো না। তবে আমি একটা কথা মানি যে একটা মেয়ে যতই সাজুক যাই করুন, একটা মেয়ে যখন মাথায় ওড়না দিবে বা হিজাব পরবে, ওই মেয়েটাকে কিন্তু অসাধারণ লাগে আমার চোখে। এবং আমি যখন আয়নার সামনে যাই তখন কিন্তু যখন এই যে হেয়ার স্টাইলটা করলাম মাথায় এই যে ওড়নাটা দেওয়ার আগে, তখন একটা লুক ছিল, ঠিক আছে। যখন আমি মাথায় ওড়না দিই তখন মনে হয় যে আমি সবচেয়ে বেশি সুন্দর একটা মেয়ে, কিউট একটা মেয়ে। এই যে মাথায় ওড়না হিজাব আমার কাছে তাই মনে হয়। এবং ইসলামিক দিক থেকেও যেন খোলামেলা পোশাক ইদানিং অনেক বেশি চলছে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে, দেখছেন মডেলরা অনেক বেশি ওপেনলি চলছে। আমাদের সিনিয়র হিরোইনদের দেখেন, তারা কিন্তু অনেক শালীন ড্রেস পরছে। আমি দেখেছি বিদ্যা সিনহা, মিমা আপু, অপু বিশ্বাস আপু, বুবলি আপু, তারা শাড়ি পরছে, 3 পিস পরছে, গাউন পরছে, তার মধ্যে একটা শালীনতা। যত স্মার্টলি তারা মানে স্টাইলিস্ট হোক না কেন, ওরা শালীন। তো আমার কাছে ফিল হয় যে শালীনতার মধ্যেই থাকে, এবং আরও 10 জন আমার স্টাইলটা ক্যারি করুক, আমাকে ফলো করুক, এটাই হচ্ছে কথা।